আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমরা চলে এসেছি আবারও সেবার বিলে। এটা দক্ষিণ পতেঙ্গা নাজিরপাড়া এলাকা, সেবার বিল। দর্শক, আমরা একজন অতিথির সাথে কথা বলবো। আমাদের যিনি অতিথি তিনি হচ্ছেন একজন কৃষক। তার সাথে কথা বলবো এবং তার থেকে আমরা পরিচয় জেনে নেব। ভাইজান, আপনার পরিচয়টা বলেন। আসসালামু আলাইকুম। আমার নাম মুজিবুর রহমান, দক্ষিণ পতেঙ্গা নাজিরপাড়া। আমি সেবার বিলের এখানে কৃষি, যারা কৃষি করে এখানে আমার কিছু জমিন আছে। এখানে আমি কিছু চাষবাস ক্ষেত করি। তার মধ্যে এখানে আমাদের কোনো এই ক্ষেতের মধ্যে কোনো উন্নত মানের কোনো সার পাই না। এখানে মনে হয় কৃষি করলে অনেক কীটনাশক ওষুধ এরকম ভালো কিছু পাই না, কিন্তু ওই সার অনেক দাম। কিন্তু আমরা এখানে অনেক উন্নত মানের অনেক প্রচুর ফলন হয়, কিন্তু ন্যায্য মূল্য পাই না। এখানে বাজারে গেলে আমরা কোনো ভালো দাম পাই না এই কৃষি দপ্তরের। আচ্ছা, আমি মামুন ভাই। আহ, আমরা মুজিবুর রহমান। মজিবুর ভাই। তো আপনার এখানে আহ, স্থানীয় বাড়ি আপনাদের? আমি স্থানীয় বাড়ি আমার। তা আপনার এখানে জমি আছে কতটুকু? আমার জমিন আছে, আমাদের এখানে স্থানীয় মাপ অনুযায়ী 5 কানি জমিন আছে আমার। আপনার নিজের জমি এটা? না, বর্গা শাসা আছে, নিজেরও আছে। নিজের কতটুকু আছে? নিজে আছে 3 খানি, বর্গা আছে 2 খানি। বর্গা আছে 2 কানি। জি। এই 2 কানিতে বছর কতটুকু দিতে হয়? বছর খাজনা দিতে হয় আমার এখানে 30,000 টাকা। 30,000 আর জি, তারপর খরচ আছে অনেক। কামলার বেতন আছে 700 টাকা করে, খাওয়া দাওয়া 1 বেলা 2 বেলা 3 বেলা নাস্তা দিয়ে। তারপরে অনেক খরচ আছে, পানি মনে করেন ওখানে পানি সব কিনে নিতে হয়। তারপর সারটা আছে, কীটনাশক আছে। এখানে আমাদের অনেক খরচ হয়, খরচ অনুযায়ী আমাদের ফসলটা আসে না, ফসলের দাম পাই না। আচ্ছা, এবার আমরা আপনার কাছে আমার প্রশ্ন যে আহ, আপনি কি কি ফসল আবাদ করেন এখানে? আমার এখানে টমেটো আছে, বেগুন আছে, সেই ফুলকপি আছে, তারপরে এই শালগম আছে। শালগম আছে? জি, ওলকপি হয়। ওলকপি যেটা বলে শালগম, এটা আছে। তো এই জায়গায় আপনাদের প্রতি কানি বা প্রতি শতাংশ জমিতে খরচ কেমন আপনাদের? আমার প্রতি খানের মধ্যে খরচ হয় তখন 60,000 টাকা খরচ হয়। খাজনা সব সব কামলা টামলা সব 60,000 টাকার মতো খরচ হয়। 60-70 হাজার টাকা খরচ। এটা দিয়ে কি আপনার সংসার চলে? সংসারে আমাদের দাম পাইলে সংসার তো, কিন্তু আমরা তো এখনো লস দেয়, অনেক লস। এই ক্ষেতের মধ্যে আমার এই 3-4 বছর হচ্ছে অনেক লস যাইতেছে, কিন্তু আমরা ন্যায্য মূল্য দাম। দর্শক, আমরা এই মজিবুর ভাইয়ের ক্ষেতে টমেটো দেখছি এবং এই এত সুন্দর টমেটো ধরেছে। টমেটো পাকার একটা সময় ফলন কি বিক্রি করতে পারছেন মজিবুর ভাই এখন পর্যন্ত? এখন তোরা কালকে তো অল্প উড়াইছিলাম, 100 কেজির মতো উড়াইছিলাম। হ্যাঁ। এই 75 টাকা করে পাইছিলাম। এটা পাইকারি দিয়ে দিচ্ছেন? পাইকারি 75 টাকা স্টিমিল বাজার মধ্যে দিয়ে দিছি। আচ্ছা, ভালো। দামটা মোটামুটি ভালো হ্যাঁ, পাইতেছেন দামটা এখন? মোটামুটি আছে। এখন ভালো দাম আছে, কয়েকদিন পরে আর দাম দাম কয়েকদিন পর থাকবে সবার না? থেকে টমেটো আসবে, আর দাম থাকবে না এখানে। এখন মনে হয় কয়েকজন মোটামুটি মুসলিম মনে করে 2-4 জনের থেকে এখন আসতেছে। আর সবার থেকে সাথে একসাথে আসবে এখানে, আর দামটা থাকবে না, দামটা সহজ হবে। এখন আপনারা যেটা বললেন যে ওষুধপত্র পাচ্ছেন না এখানে, হুম। এটার জন্য আমরা চাই যে আপনারা ভালো থাকেন। জি। আমরা এই কারণেই কিন্তু আপনাদের কাছে আসি এবং আপনারা কেমন আছেন, আপনাদের মনের অবস্থা কি, আহ, আপনারা কিভাবে চলতে পারেন, হ্যাঁ, এইগুলা জানার জন্য এবং আমাদের দর্শক যারা আছে তাদেরকে জানানোর জন্য আমরা আসি। আমরা চাই যে আমরা যেহেতু এখানে থাকি, এখানে অনেক জনবসতি, অনেক আহ, মানুষজন। তো এখান থেকে যদি তাজা সবজিটা আসে, ফরমালিন মুক্ত খাবারটা আমরা পাই এবং এটা আশা করি যে আমরা ফরমালিন মুক্ত একটা খাবার খাবো, তবে আবার দামও কম চাই। আমরা সবসময় চাই আপনারা ভালো থাকেন। মানুষ দাম অনুযায়ী দাম যদি কম দিতে, আমরা কৃষি করে যে খরচ উৎপাদন যেতে খরচ হয়, এ মনে করেন একটা গাছের উপর আমার 15 টাকার উপর খরচ করে। এখন বর্তমানে একটা গাছের উপরে মনে 15 টাকা উপরে খরচ করে। তো এখন তো এই গাছ খরচ উপরে যাই আমাদের দামটা ন্যায্য মূল্যতে আসতেছে না। কিন্তু এখানে ফ্রেশ খাবার, ফলমূল মুক্ত, এখানে কোনো এরকম কীটনাশক ওষুধ ব্যবহার করা হয় না।
তারপরে কোনো এখানে এই এই কীটনাশক দেয় না। কীটনাশক দেয় না। না, কীটনাশক এত ব্যবহার করা হয় না। আচ্ছা, যাই হোক। মজিবুর ভাই, তার এইখানে মনে হয় কৃষি হলে বাংলাদেশের একমাত্র নির্ভরশীলতা কৃষি। এই কৃষি আমরা তো কোনো সহযোগিতা পাই না। কৃষি থেকে সহযোগিতা মনে হয় কৃষি সরকারি ভাবে সহযোগিতা পাইতাম, আমরা আরো কৃষি আরো ভালো উৎপাদন করতে পারতাম, দামটা পাইতাম, কিন্তু আমরা এরকম দাম পাই না। দামটা পাইলে মোটামুটি একটু ছেলে মেয়ে নিয়ে মোটামুটি একটা খাইয়ে পরে থাকতে পারতেন। পারতাম। যাই হোক, আপনাদের মনের কথাগুলো আমরা তুলে ধরলাম, যে আপনাদের মনের মধ্যে একটু কষ্ট আছে। আমরা চাই যে দেশের কৃষকরা ভালো থাকুক। আপনাদের জন্য সবসময় আমাদের শুভকামনা, এবং আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকবো। অবশ্যই। সুতরাং আজকের ভিডিওতে বিদায় নেব, এবং আপনাদের জন্য শুভকামনা। আপনারা যে মানুষের সেবায় সবসময় নিয়োজিত আছেন, সবসময় সেবা দিয়ে যাবেন এই আশা করি। আমরা সমাজের প্রত্যেকটা মানুষ প্রত্যেকের কাছে দায়বদ্ধ। সেই জায়গা থেকে আমরা বলবো যে স্থানীয় জনপ্রতিনিধি যারা আছেন, যারা ভবিষ্যতে হবেন, তারা এসে আপনাদের কৃষি খামার ঘুরে দেখবেন, এবং আপনাদের কি লাগে, কি দরকার, কিভাবে আপনারা ভালো থাকবেন, সেই প্রতিনিধিরা আসবেন। এবং এখানে আশা করছি যে এই পতেঙ্গায় যারা কৃষি কর্মকর্তা আছে, তারা আপনাদের কষ্টগুলো ভাগ করে নেবে, এবং আপনাদের যে এই চাহিদাগুলো, আপনাদের যা যা দরকার, সেই জিনিসগুলো দেওয়ার একটা চেষ্টা করবেন বা দেবেন, এই আশা আমরা ব্যক্ত করি আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য। সবসময় শুভকামনা। আজকের ভিডিওতে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।